এখন প্রমাণ করব হানাফি মাযহাবের পুরো নামাজ জাল হাদিসের উপর প্রতিষ্ঠিত। কোরআন বলছে তোমরা রাসূলের আনুগত্য করো, এটাই আল্লাহর আনুগত্য। কোরআন বলে নাই আবু হানিফার আনুগত্য করলে আল্লাহর আনুগত্য, আবু হানিফার তরিকায় নামাজ আদায় করো, আবু হানিফার তরিকায় রোজা রাখো, আবু হানিফার তরিকায় জীবন পরিচালনা করো, এই কথা কোরআন বলে নাই। কোরআন বলছে রাসূলের তরিকায় জীবন যাপন করো। সুবহানাল্লাহ। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতটা আজকে জাল সালাতে পরিণত হয়েছে। বাংলাদেশে যে সালাত চলে, এই সালাত কুরআন হাদিসে নাই। অধিকাংশ মসজিদে যে সালাত পড়া হয়, এই সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত না। কিন্তু আল্লাহ রাসূল শর্ত করেছেন কি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। যে সালাত চালু আছে, এই সালাত হলো গাঁজাখড়ি সালাত, এই ভাষাটা উল্লেখ করছে মানে এই সালাত নবীর সালাত না। যে সালাত চালু আছে, এই সালাত হলো গাঁজাখড়ি সালাত। এই সাবকন্টিনেন্টে স্পেশালি বাংলাদেশে যেভাবে মাযহাবী সংকীর্ণ সীমাবদ্ধ চিন্তা, যতটা মানুষ এটার